2026 সালে বিধানসভা ভোটে মুসলিম ভোট কতটা ফ্যাক্টর হতে পারে সেটা আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। প্রতিটি জেলা হিসাবে সেই জেলার কত শতাংশ মুসলিম ভোটার আছে, মোট জনসংখ্যা কত এবং মোট মুসলিম জনসংখ্যা কত, 2021 সালে বিধানসভা ভোটে কোন দল কতটি ভোট পেয়েছে এবং লোকসভা ভোটে কোন দল কতটি ভোট পেয়েছে এবং 2026 সালে বিধানসভা ভোটে কোন দল কটি আসন পেতে পারে সেটি আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এই জনসংখ্যা তত্ত্বটি dataplayer.com ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। 24/7/2024 সালে এই ডাটাটি শেষবার আপডেট করা হয়েছে। কালিম্পং জেলা। এই কালিম্পং জেলায় 1.59% মুসলিম আছে। মোট জনসংখ্যা আছে 2,51,842 জন, 3,998 জন। এখানে বিধানসভার মোট একটি আসন, যে আসনটি গোর্খা জনমুক্তি মোর্চা জয়ী হয়ে আছে এবং 2024 সালে লোকসভা ভোটে এখানে বিজেপি জয়ী হয়ে আছে। এই বিধানসভাটি এখানে 2026 সালে গোর্খা জনমুক্তি মোর্চা জয়ী হতে পারে। এখানে মুসলিম ভোট কোনো ফ্যাক্টর নয়। পরের জেলা দার্জিলিং জেলা। দার্জিলিং জেলায় মোট 5.69% মুসলিম। মোট জনসংখ্যা 18,46,823 জন। মুসলিম জনসংখ্যা 1,05,086 জন। এখানে মোট বিধানসভার 5টি আসন আছে। 2021 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি 5টি আসন পেয়েছিল এবং লোকসভা ভোটেও বিজেপি 5টি আসন পেয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি 3 থেকে 4টি আসন পেতে পারে এবং গোর্খা জনমুক্তি মোর্চা এখানে 1 থেকে 2টি আসন পেতে পারে। এখানে মুসলিম ভোট কোনো ফ্যাক্টর নয়। পরের জেলা পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলায় 7.76% মুসলিম ভোটার আছে। 29,30,115 জন। মধ্যে মুসলিম জনসংখ্যা 2,27,249 জন। পুরুলিয়া জেলার বিধানসভার 9টি আসন। টিএমসি 3টি আসন আছে, বিজেপির 6টি আসন আছে। 24 সালে লোকসভা ভোটে টিএমসি জিতেছিল 6টি আসন, বিজেপি জিতেছিল 3টি আসন। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 5 থেকে 7টি আসন পেতে পারে, বিজেপি 2 থেকে 4টি আসন পেতে পারে। পরের জেলা বাঁকুড়া জেলা। এই বাঁকুড়া জেলায় 8.08% মুসলিম ভোটার আছে। 35,96,678 জন, যার মধ্যে মুসলিম জনসংখ্যা 2,90,450 জন। এখানে বিধানসভার মোট 12টি আসন আছে। 2021 সালে বিধানসভা ভোটে এবং 2024 সালে লোকসভা ভোটে এখানে দুই দলই 6টি করে আসন পেয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে এখানে কোনো আসন পরিবর্তন হওয়া সম্ভব নেই। এই জেলাতে মুসলিম ভোট কোনো ফ্যাক্টর নয়। পরের জেলা আলিপুরদুয়ার জেলা। আলিপুরদুয়ার জেলায় 8.74% মুসলিম ভোটার আছে। 14,91,250 জন, 1,30,339 জন। বিধানসভার মোট 5টি আসন আছে, যার মধ্যে টিএমসি 2টি আসনে জয়ী হয়েছিল, বিজেপি 3টি আসনে জয়ী হয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে বিজেপি 5টি আসনে এগিয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 1 থেকে 2টি আসন পেতে পারে, বিজেপি 3 থেকে 4টি আসন পেতে পারে। পরের জেলা পূর্ব মেদিনীপুর জেলা। মেদিনীপুর জেলায় এখানে 10.49% মুসলিম ভোটার আছে। এখানে মোট ভোটার সংখ্যা 10.49% মুসলিম আছে। এখানকার মোট জনসংখ্যা 49,13,467 জন। মুসলিম জনসংখ্যা 6,20,554 জন। পূর্ব মেদিনীপুর জেলায় এখানে মোট বিধানসভার আসন 16টি, যার মধ্যে 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 9টিতে জয়ী হয়ে আছে এবং বিজেপি 7টিতে জয়ী হয়ে আছে। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 3টিতে এগিয়ে আছে এবং বিজেপি 13টিতে এগিয়ে আছে। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 6 থেকে 8টি আসন পেতে পারে, বিজেপি 9 থেকে 11টি আসন পেতে পারে। জলপাইগুড়ি জেলা। 11.5% মুসলিম আছে। এখানকার মোট জনসংখ্যা 38,72,846 জন, যার মধ্যে মুসলিম জনসংখ্যা 4,45,817 জন। এখানে বিধানসভার মোট 7টি আসন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 4টিতে জয়ী হয়েছিল, বিজেপি 3টিতে জয়ী হয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 2টি আসনে এগিয়েছিল, বিজেপি 5টি আসনে এগিয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে 3 থেকে 4টি আসন, বিজেপি পেতে পারে 4 থেকে 5টি আসন। এখানে মুসলিম জনসংখ্যা কোনো ফ্যাক্টর হিসেবে দাঁড়াচ্ছে না। পরের জেলা পশ্চিম বর্ধমান জেলা। পশ্চিম বর্ধমান জেলায় 13.32% মুসলিম জনসংখ্যা আছে। এখানে মোট জনসংখ্যা 28,82,031 জন, যার মধ্যে মুসলিম জনসংখ্যা 3,84,027 জন। এখানে বিধানসভার মোট 9টি আসন আছে। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 6টি আসন পেয়েছিল, বিজেপি 3টি আসন পেয়েছিল। লোকসভা ভোটেও এখানে টিএমসি 6টি আসন পেয়েছিল, বিজেপি 3টি আসন পেয়েছিল।
2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 5 থেকে 7টি আসন পেতে পারে, বিজেপি 2 থেকে 4টি আসন পেতে পারে। এরপরে পশ্চিম মেদিনীপুর জেলা 14.59% মুসলিম জনসংখ্যা আছে। এখানে মোট জনসংখ্যা 50,95,875 জন, যার মধ্যে মুসলিম জনসংখ্যা 7,83,436 জন। এখানে মোট বিধানসভার 15টি আসন আছে। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 13টিতে গিয়েছিল, বিজেপি 2টিতে গিয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি 13টিতে গিয়েছিল, বিজেপি 2টিতে গিয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 14টিতে গিয়ে থাকতে পারে, বিজেপি 1টিতে গিয়ে থাকতে পারে। এখানে মুসলিম জনসংখ্যা কোনো ফ্যাক্টর নয়। এরপরে হুগলি জেলা 15.77% মুসলিম জনসংখ্যা আছে। এখানকার মোট জনসংখ্যা 55,19,185 জন, মুসলিম জনসংখ্যা 8,70,204 জন। এখানে বিধানসভার মোট 18টি আসন আছে, যার মধ্যে 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 14টিতে গিয়েছিল, বিজেপি 4টিতে গিয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি 14টিতে গিয়েছিল, বিজেপি 4টিতে গিয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে 14টি আসন, বিজেপি পেতে পারে 3টি আসন। এখানে সিপিএম 1টি আসন পাওয়ার সম্ভাবনা আছে। কলকাতা জেলায় 20.60 মুসলিম জনসংখ্যা আছে। এখানকার মোট জনসংখ্যা 44,96,694 জন, যার মধ্যে মুসলিম জনসংখ্যা 9,26,414 জন। কলকাতা জেলার বিধানসভার 11টি আসন আছে। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 11টিতে এগিয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 9টিতে গিয়েছিল, বিজেপি 2টিতে গিয়েছিল। 2026 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি 9 থেকে 10টি আসন পেতে পারে, বিজেপি 1 থেকে 2টি আসন পেতে পারে। এই কলকাতা জেলায় এখানে মুসলিম ভোটার একটা ফ্যাক্টর হতে পারে। এরপর দক্ষিণ দিনাজপুর জেলায় 24.63% মুসলিম ভোটার আছে। এখানে মোট জনসংখ্যা 16,76,276 জন, মুসলিম জনসংখ্যা 4,12,788 জন। দক্ষিণ দিনাজপুর বিধানসভার মোট 6টি আসন আছে। 2021 সালে বিধানসভা ভোটে এবং 2024 সালে লোকসভা ভোটে উভয় দলই 3টি করে আসন পেয়েছিল এবং এখানে আসন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু এখানে মুসলিম ভোট একটা ফ্যাক্টর হতে পারে, আসন কম বেশি হলেও হতে পারে। এরপরে পূর্ব বর্ধমান জেলা এখানে 25.14% মুসলিম জনসংখ্যা আছে। এখানকার মোট জনসংখ্যা 48,35,532 জন, মুসলিম জনসংখ্যা 12,15,337 জন। এই পূর্ব বর্ধমান জেলা এখানে বিধানসভার 16টি আসন, 16টির মধ্যে 16টি টিএমসি জয়ী আছে এবং লোকসভাতেও 16টির মধ্যে 16টি টিএমসি এগিয়েছিল। এখানে 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি 15 থেকে 16টি আসন পেতে পারে, বিজেপি 0 থেকে 1টি আসন পেতে পারে। এখানে মুসলিম জনসংখ্যা ফ্যাক্টর হতে পারে। এরপর উত্তর চব্বিশ পরগনা জেলায় 25.82% মুসলিম জনসংখ্যা আছে। উত্তর চব্বিশ পরগনার মোট জনসংখ্যা 1,09,781 জন, তার মধ্যে মুসলিম জনসংখ্যা 25,84,684 জন। উত্তর চব্বিশ পরগনা জেলার বিধানসভার মোট 33টি আসন, যার মধ্যে 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 28টি আসনে এগিয়েছিল, বিজেপি 5টি আসনে গিয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে 25টি আসনে গিয়েছিল, বিজেপি 8টি আসনে গিয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 27 থেকে 29টি আসন পেতে পারে, বিজেপি 4 থেকে 6টি আসন পেতে পারে। এই উত্তর চব্বিশ পরগনা জেলা এখানে মুসলিম ভোটের একটি ফ্যাক্টর হতে পারে। পরের জেলা হাওড়া জেলায় 26.20% মুসলিম জনসংখ্যা আছে। এখানকার মোট জনসংখ্যা 48,56,029 জন, যার মধ্যে মুসলিম জনসংখ্যা 12,70,641 জন। হাওড়া জেলায় মোট বিধানসভা 16টি আসন আছে, যার মধ্যে বিধানসভা এবং লোকসভা ভোটে টিএমসি 16টিতে 16টি এগিয়ে আছে। 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি 16টি আসন পেতে পারে। এই জেলায় এখানে মুসলিম ভোটের একটা ফ্যাক্টর হতে পারে। এরপরে নদিয়া জেলা 26.78% মুসলিম জনসংখ্যা আছে। এখানকার মোট জনসংখ্যা 51,67,600, যার মধ্যে মুসলিম জনসংখ্যা আছে 13,82,682 জন। বিধানসভার মোট 17টি আসন, যার মধ্যে 2021 সালে এবং 2024 সালে টিএমসি 11টিতে এগিয়েছিল, বিজেপি 6টিতে গিয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি 10 থেকে 12টি আসন পেতে পারে, বিজেপি 5 থেকে 7টি আসন পেতে পারে। নদিয়া জেলা এখানে মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর হতে পারে। এরপর কোচবিহার জেলা 26.50% মুসলিম জনসংখ্যা আছে। এখানকার মোট জনসংখ্যা 28,19,086 জন, যার মধ্যে মুসলিম জনসংখ্যা 7,72,033 জন। এখানে মোট বিধানসভা 9টি আসন আছে। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 2টি আসন পেয়েছিল, বিজেপি 7টি আসন পেয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 4টি আসন পেয়েছিল,
বিজেপি 5টি আসন পেয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 3 থেকে 5টি আসন পেতে পারে, বিজেপি 4 থেকে 7টি আসন পেতে পারে। এই জেলায় এখানে মুসলিম ভোট একটি বড় ফ্যাক্টর হতে পারে। পরের জেলা দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা জেলায় 35.57% মুসলিম জনসংখ্যা আছে। এখানকার মোট জনসংখ্যা 81,61,961টি, মুসলিম জনসংখ্যা 29,03,075 জন। এখানকার বিধানসভার মোট 31টি আসন আছে, যার মধ্যে 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 30টিতে এগিয়ে ছিল, আইএসএফ 1টি আসন পেয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 30 থেকে 31টি আসন পেতে পারে, আইএসএফ 0 থেকে 1টি আসন পেতে পারে। পরের জেলা বীরভূম জেলা। 37.06% মুসলিম জনসংখ্যা আছে। এখানকার মোট জনসংখ্যা 35,02,404 জন, যার মধ্যে মুসলিম জনসংখ্যা 12,98,054 জন। এই বীরভূম জেলায় এখানে বিধানসভার 11টি আসন। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল 10টি আসন, বিজেপি পেয়েছিল 1টি আসন। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 11টি আসন এগিয়েছিল এবং 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 11টি আসন পেতে পারে। এই জেলায় এখানে মুসলিম ভোট একটা ফ্যাক্টর হতে পারে। উত্তর দিনাজপুর জেলা। এই উত্তর দিনাজপুর জেলায় এখানে 49.92% মুসলিম জনসংখ্যা আছে। এখানকার মোট জনসংখ্যা 30,07,134 জন, যার মধ্যে মুসলিম জনসংখ্যা 15,170 জন। এই উত্তর দিনাজপুর জেলায় এখানে বিধানসভার 9টি আসন আছে, যার মধ্যে টিএমসি 7টি আসন পেয়েছিল, বিজেপি 2টি আসন পেয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি 4টি আসন এগিয়েছিল, বিজেপি 4টি আসন এগিয়েছিল, কংগ্রেস 1টি আসন এগিয়েছিল। 2026 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি 5টি আসন পেতে পারে, বিজেপি 3টি আসন পেতে পারে এবং কংগ্রেস 1টি আসন পেতে পারে। মুসলিম জনসংখ্যা কোনো প্রভাব ফেলতে পারবে না। পরের জেলা মালদা জেলা। 51.27% মুসলিম জনসংখ্যা আছে। এখানে মোট জনসংখ্যা 39,88,845 জন, মুসলিম জনসংখ্যা 20,45,151 জন। মালদা জেলায় বিধানসভার মোট 12টি আসন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 8টিতে জয়ী হয়েছিল, বিজেপি 4টিতে জয়ী হয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি কোনো আসনে এগিয়ে ছিল না, বিজেপি 6টি আসনে এগিয়েছিল, কংগ্রেস 6টি আসনে এগিয়েছিল। 2026 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে 4টি আসন, বিজেপি পেতে পারে 4টি আসন, কংগ্রেস পেতে পারে 4টি আসন। এখানে দেখা যাচ্ছে 2021 সালে যে মুসলিম ভোট টিএমসি পেয়েছিল সেই ভোট কেটে কংগ্রেসে যাওয়ার সম্ভাবনা আছে এবং এখানে বিজেপির আগের মতো আসন থাকার সম্ভাবনা আছে। মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলায় এখানে 66.88% মুসলিম জনসংখ্যা আছে। এখানকার মোট জনসংখ্যা 71,03,807 জন, যার মধ্যে মুসলিম জনসংখ্যা 47,07,573 জন। এই মুর্শিদাবাদ জেলায় এখানে বিধানসভার মোট 22টি আসন আছে। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 20টি আসন পেয়েছিল, বিজেপি 2টি আসন পেয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 13টিতে এগিয়েছিল, বিজেপি 3টিতে এগিয়েছিল, কংগ্রেস 5টিতে এগিয়েছিল, সিপিএম 1টিতে এগিয়েছিল। 2026 সালে এখানে টিএমসি পেতে পারে 16টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন, কংগ্রেস পেতে পারে 3টি আসন, সিপিআইএম পেতে পারে 1টি আসন। এই মুর্শিদাবাদ জেলায় এখানে দেখা যাচ্ছে 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি যে মুসলিম ভোট পেয়েছিল সেই ভোটগুলো এখানে কংগ্রেস এবং সিপিএমের কাছে যাওয়ার সম্ভাবনা আছে এবং লোকসভা থেকে বিজেপির আসন কমতে পারে, কিন্তু বিধানসভার মতো আসন থাকতে পারে। এই ছিল মোট 23টি জেলার ফলাফল। আপনাদের যদি মনে হয় যে কোনো ফ্যাক্টর হতে পারে বা কোনো জেলায় সিট কম বেশি হতে পারে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।